আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এমডি শাওন চ্যানেলের পক্ষ থেকে। অনেকদিন ধরে বলতেছিলাম যে আপনাদের জন্য আমি মোশন গ্রাফিক্সের 3D ভিডিও নিয়ে আসব। তো আজকে আপনাদেরকে পরিচয় করে দেব খুব চমৎকার একটা পেইড টুলসের ব্যাপারে, যেটা দিয়ে আপনি খুব সহজে অনেক দারুণ দারুণ সব মোশন গ্রাফিক্সের কাজ করতে পারবেন আপনার ব্লেন্ডার দিয়ে। তার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত এই চ্যানেলের ভিডিওগুলো আপডেট পেতে চান তাহলে বেল আইকনটি দিয়ে রাখতে পারেন। তো কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই, যেখানে আমাদের কাজগুলো আমরা মেনলি দেখব। তো আজকে আমরা যে অ্যাডন্সটা নিয়ে কথা বলবো সেই অ্যাডন্সটার নাম মূলত হলো অ্যানিম্যাক্স। আপনি চাইলে এটাকে অবশ্যই একটু পারচেস করে কিনে নেবেন, কারণ এটা অলরেডি আপনি ব্লেন্ডার মার্কেট থেকে শুরু করে গাম রোড বা এই জায়গাগুলোতে আপনি কিন্তু সহজে পেয়ে যাবেন এটাকে। আমি চেষ্টা করবো আমার ডিসক্রিপশন বক্সে এই অ্যাডন্সটার লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তো চলুন সবার প্রথমে আমাদের যেই অ্যানিমেক্সের যেই অ্যাডন্সটা আছে সেটাকে আমরা একটু অ্যানাবল করে নিই। এর জন্য জাস্ট আমাদের প্রেফারেন্সেসে যেতে হবে, জাস্ট আমাদের এখানে একটু সার্চ করতে হবে অ্যানিমেক্স লিখে। তো যেহেতু অলরেডি আমার এটা অলরেডি অ্যানাবল করা আছে, আপনার যদি না থাকে আপনি জাস্ট ইনস্টলে গিয়ে যেখান থেকে আপনি অ্যাডন্সটা পারচেস করে রাখছেন সেখানে জাস্ট এটাকে অ্যানাবল করে দিলেই হবে। তো এই অ্যানিমেক্সটা আসলে কি করে? এই অ্যানিমেক্স দিয়ে আপনি হাই লেভেলের প্রসিডিউরাল টাইপের অ্যানিমেশন করতে পারবেন, যেটা সিম্পল কয়েকটা ক্লিকের মাধ্যমে। মূলত এই অ্যানিমেক্সটা আপনার রানিং হইতেছে ব্লেন্ডারের যে ব্যাকগ্রাউন্ডে, সেটা হলো আপনার জিওমেট্রি নোডকে ইউজ করে। তো আজকে আমরা এটা ঠিক সিম্পল ছোট একটা কাজ দেখব, যাতে করে আপনি একটা আইডিয়া পান আসলে ব্লেন্ডার দিয়ে কোন লেভেলের মোশন গ্রাফিক্সের কাজ করা যায়। তো আমরা যদি অ্যানিমেক্সটাকে যদি অ্যানাবল করে দেই, তো চলুন আজকে আমরা জাস্ট শুধু একটা টেক্সট অ্যানিমেশন দেখব, যেটা দিয়ে আপনি কি বলে অ্যানিমেক্স ইউজ করে বানাতে পারেন। তো আমি যদি কিবোর্ড থেকে জাস্ট অ্যান্ড প্রেস করি তাহলে আমার এই সাইড বারটা চলে আসবে, যেখানে আপনি চাইলে মোটামুটি আপনার যেই অ্যাডন্সগুলি অ্যানাবল করা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো এখানে দেখেন এই যে হলো আমার অ্যানিম্যাক্স 2.0.1, যেটা আপনি এখন এখান থেকে ইউজ করতে পারবেন। এবং দেখেন আমার সিনে মোটামুটি অলরেডি কোনো কিছুইভাবে নেই। আমি জাস্ট এই অ্যানিমেক্সটাকে জাস্ট এখন একটু ওপেন করব। তো এটাকে ওপেন করার জন্য জাস্ট আপনাকে অ্যানিমেক্সে জাস্ট লোডে ক্লিক করতে হবে। বাস, লোডে ক্লিক করলেই আপনার সামনে কিন্তু অলরেডি আপনি অ্যানিমেক্সে দিয়ে এখন কাজ করার মতো বিষয় চলে আসছে। তো এই অ্যানিমেক্সের ভিতরে আপনি দুইটা অপশন পাবেন, একটা হলো অ্যানিমেট এবং আরেকটা হলো ফ্র্যাকচার। তো আপনি যদি অ্যানিমেট নিয়ে যদি কাজ করতে চান, শুধুমাত্র অ্যানিমেশন রিলেটেড কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি অ্যানিমেট ইউজ করবেন। আর আপনি যদি ফ্র্যাকচার নিয়ে কাজ করতে চান তাহলে আপনি ফ্র্যাকচার নিয়ে কাজ করবেন। তো যেহেতু আজকে আমরা শুধু বলছি যে জাস্ট একটা বেসিক আইডিয়া দেবো অ্যানিমেক্স নিয়ে আপনি কীভাবে কাজ করতে পারেন। তো আপনাদের যদি আরও বেশি পরিমাণে আগ্রহ থাকে, দেন আপনাদের যদি আগ্রহ পাই, দেন আমি চেষ্টা করবো যে এটার একবারে অ্যাডভান্স লেভেলে টিউটোরিয়াল দেখানোর জন্য। আর যারা এটাকে ফ্রি কোনো অ্যাডভান্স ভাবতেছেন, এটা কিন্তু মোটেও ফ্রি না। এটা চাইলে আপনি ফ্রিতে পাবেন না, আপনি একটু চেষ্টা করবেন যাতে করে আপনি একটু পারচেস করে নিয়ে নেওয়া যায়। আচ্ছা, তো সবার প্রথমে এখানে যদি আমরা প্লাস বাটনে যদি ক্লিক করি তাহলে এখানে অলরেডি আমাকে বলতেছে আপনি কী ধরনের বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন, কালেকশন, টেক্সট অর নোট গ্রুপ। তো আজকে আমরা কোনো ডিপে যাব না, জাস্ট আমরা একটা টেক্সট নিয়ে কাজ করব। দেখেন যখনই আমি এখানে টেক্সট দিতেছি সাথে সাথে এখানে টেক্সট রিলেটেড বেশ কিছু বিষয় আমার কিন্তু চলে আসছে, মানে এই অ্যানিমেক্সের আন্ডারে। এবার যদি আমি দেখাই এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি চাইলে এডিট করতে পারবো, কিন্তু আমরা সচরাচর যেভাবে টেক্সটগুলো এডিট করি, এডিট মোডে গিয়ে জাস্ট আমরা টেক্সটটাকে কিন্তু এডিট করে ফেলি, কিন্তু এইভাবে আপনি টেক্সট এডিট করতে পারবেন না, কারণ আপনাকে টেক্সটটা এখান থেকে লিখে দিতে হবে। তো জাস্ট আমি যদি এখান থেকে টেক্সটটা লিখে দিই, ধরেন এমডি শাওন লিখে দিলাম, তাহলে দেখেন এখানে অলরেডি এমডি শাওন লেখা হয়ে গেছে। এখানে চাইলে আমি এটার জন্য একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারবো, চাইলে আমি এখান থেকে ফন্ট দিতে পারবো। তো আমি একটা মোটা সোটা একটা ফন্ট দিলাম আমার মতো দেখতে, হ্যাঁ, একটা মোটা সোটা একটা ফন্ট দিলাম। যে ফন্টটা আপনি চাইলে এখান থেকে আরও কাস্টমাইজ করতে পারবেন, যেমন এটা সাইজটাকে বড় করতে পারেন, আমি আপাতত 1ই রাখলাম। ক্যারেক্টার স্পেসিং বাড়াতে পারেন, আমি এটাকে 1ই রাখলাম। দেন এটার যে উইথ আছে এটাকে উইথ বাড়াতে পারেন এবং চাইলে এটাকে এক্সট্রুড করতে পারেন। তো জাস্ট আমি এটাকে এইভাবে একটু একটা লেভেল পর্যন্ত এটাকে আমি এক্সট্রুড করলাম, ধরেন যে 0.25 আমি এক্সট্রুড করলাম। তো মোটামুটি আমার কাছে মনে হইতেছে যেন এটা অলরেডি পারফেক্ট আছে। জাস্ট আমি এটাকে একটু রোটেট করলাম আমার সাইড থেকে, দেন আমি এটাকে একটু আমার একদম যেই পিসির যে সেন্টার পয়েন্ট আছে অ্যালাইনটে জাস্ট সেন্টার করে দিলাম, মানে আমার যে 3D ভিউ বোর্ডের। এরপরে আমাদের মোটামুটি ধরেন যে এই লেভেলের কাজটা শেষ। এরপরে আমাদের চলে আসতে হবে ইফেক্ট। তো আপনি চাইলে কাস্টমাইজ করে অনেক ধরনের ইফেক্ট বানাইতে পারেন, অথবা চাইলে এর ভিতরে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন, কিন্তু আমি পার্সোনালি সবসময় প্রেফার করি যাতে আপনি
কাস্টমাইজ করে বানান। যেহেতু আজকে আমাদের প্রথম কোনো একটা ভিডিও, তো আপনি এটাতে এখনও পর্যন্ত কাস্টমাইজ করতে পারবেন না। তো সেই জন্য আমরা কী করব, এখানে দেখেন বাটারফ্লাই নামের একটা অপশন আছে, মানে এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন বেশ কিছু প্রিসেট অলরেডি দেওয়া আছে। তো আমি যদি এখান থেকে ধরেন যে টেক্সট ইনটু দিয়ে যদি জাস্ট একটু ক্লিক করি এবং এখান থেকে যদি জাস্ট প্লে করি, তাহলে দেখেন আপনি কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। এর মূল কারণ হলো আমরা এটাকে অ্যাপ্লাই করি নাই। তো আমাদের যখন এই টেক্সট ইন্ট্রোটা আমরা এখান থেকে সিলেক্ট করছি, দেন এখানে দেখেন উপরের দিকে একটা অ্যারো আছে, জাস্ট এটাকে লোড করে দিলেই মোটামুটি আমাদের এই টেক্সটটা এখানে অলরেডি মানে অ্যানিমেশনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার যদি আমি প্লে করি তাহলে দেখেন আমাদের টেক্সটটা দেখেন অলরেডি অনেক সুন্দরভাবে কিন্তু একটা অ্যানিমেশন করে চলে আসলো, রাইট? আপনি এইভাবে কিন্তু খুব সহজে একটা অ্যানিমেশন করতে পারবেন। এখন সাপোজ আপনার এই অ্যানিমেশনটা ভালো লাগতেছে না, আপনি জাস্ট এখান থেকে মাইনাসে ক্লিক করে এখানে জাস্ট আপনি একটু একটা করে সবগুলি এফেক্টগুলিকে জাস্ট ফেলে দেন। আপনি চাইলে অন্য একটা ইন্ট্রো দিয়ে দেন, যেমন ইন্ট্রো 4টা যদি আমি ইউজ করি, আবার যদি এটাকে লোড করে দেই, এবার যদি দেই দেখেন এই ইন্ট্রোটা কত সুন্দর আসতেছে। তো এইগুলো হলো মোটামুটি একটা প্রিসেট, কিন্তু আপনি যখন অনেক আল্ট্রা লেভেলের কাজ করবেন, ক্লায়েন্টের যখন কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন। এবং অ্যামাজিং লেভেলের আপনি যারা যারা কি বলে স্টুডিও লেভেলে যারা কাজ করে, যারা ইন্টু নিয়ে কাজ করে, 3D ইন্টু নিয়ে কাজ করে, সেই লেভেলের কীভাবে কাজ করতে চান, তো তাদের জন্য আপনাদেরকে আসলে মূলত এই যে সেটিংগুলো আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে। এখানে পজিশন আছে, এফেক্টর আছে, টেক্সচারিংয়ের যে বিষয় আছে, আরও আনুষঙ্গিক অনেক বিষয় আছে। তো এর পাশাপাশি আমরা জাস্ট এটাকে একটু জাস্ট এভাবে দেখলাম, আমরা এভাবে রাখতে চাচ্ছি, কিন্তু আমার কাছে এই এফেক্টটা মনে হইতেছে যেন একটু পুরাতন। তো আমি এখান থেকে চাইলে কি বলে বাটারফ্লাই আছে, আমি একটু বাটারফ্লাইটা যদি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাই, তাহলে দেখবেন প্রজাপতির মতো উড়তে 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 লেখাগুলো সব চলে যাবে। তো আমরা যদি আগের এফেক্টটাই যদি নিয়ে আসি, আমাদের এখান থেকে যদি টেক্সট ইনটু 4টা নিয়ে আসি এবং অ্যাপ্লাই করে দিই, এবার আমরা যদি প্লে করি এবং দেখেন এই অ্যানিমেশনটা এইভাবে প্লে হইতেছে, এবং এখানে দেখেন বলা আছে যে এটা অলরেডি মাত্র 48 সেকেন্ড পর্যন্ত আপনার অ্যানিমেশনটা চলবে। তবে জাস্ট আমরা এটাকে যদি মানে কি বলে 120 ফ্রেম করে দিই, তাহলে এটা ঠিক 120 ফ্রেমে গিয়ে আমাদের শেষ হবে। দেখেন আপনি কিন্তু খুব সহজেই আপনার চ্যানেলের জন্য একটা ইন্ট্রো বা যেটাই হোক না কেন, আপনি কিন্তু খুব সহজে কিন্তু অলরেডি তৈরি করে ফেলছেন এটার সাহায্যে। এখন জাস্ট আপনি এটাকে কীভাবে রেন্ডার করবেন, কীভাবে অ্যানিমেশন করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করে। এর বাইরেও এখানে বেশ কিছু ধরনের সেটিং আছে, যেমন আপনি যাচ্ছেন এভাবে দিতে এবং এটাকে একটা ইনভার্ট টাইম দিয়ে দিবেন। এটা ঠিক আবার একটা নির্দিষ্ট সময় পরে এটা আবার চলে গিয়ে আবার শেষ হয়ে যাবে। মানে আমি যদি ইনভার্ট করে দিই, দেখেন ঠিক আমার অ্যানিমেশনটা কিন্তু উল্টো হয়ে গেল, তাই কি? তো এই ছিল মোটামুটি বলতে গেলে আমাদের অ্যানিমেক্স নিয়ে প্রথম ভিডিও। এবং আপনারা যদি আরও আগ্রহী থাকেন এবং আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ড করতেছে যে এটার প্রফেশনাল লেভেলের বা এটার যেই হাই কোয়ালিটির কীভাবে আপনি অ্যানিমেশনগুলো বানাবেন বা ভিএফএক্স টাইপের যেই টেক্সটগুলো হয় সেগুলো আপনি কীভাবে অ্যানিমেক্স দিয়ে বানাবেন, সেগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এই চ্যানেলের সাথেই থাকুন। আপনারা যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের ব্লেন্ডার এই নামের একটা গ্রুপ আছে, সেখানে আপনি পোস্ট দিতে পারেন, সেখানে আপনি হয়তো ইনস্ট্যান্ট হেল্প পেয়ে যেতে পারেন। আর পাশাপাশি আপনার করা যে কোনো ধরনের আর্টওয়ার্ক চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।